नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे शेयर करते चलेछि डिमेर एकटी असाधारण रेसिपि। बंधुरा डिम दिए तो आमरा अनेक धरनेर रेसिपि खेयेछि, तो आज के आपनादेर साथे शेयर करते चलेछि आफगानी एग कारि रेसिपि। तो बंधुरा ये आफगानी एग कारि रेसिपिटी किन्तु घरे थाका उपकरण दिए खूब सहजे एवं खूब टेस्टी एक रेसिपि आपनारा तैरी करे निते पारबेन। तो चलुन देखे नेওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তার আগে বন্ধুরা বলবো অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন। পুরো রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, আর এখানে আমি কিছু কাজুও নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব। আর তার আগে নিয়ে নিয়েছি এখানে কিছু ডিমগুলোকে দেখুন আমি এখানে এইভাবে কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে কেটে নিতে পারেন, তবে অবশ্যই ডিমটাকে কাট করে নিতে হবে, তা নাহলে কিন্তু গোটা ডিম ভাজতে গেলে কিন্তু ডিম ফাটতে পারে, ফেটে গায়ে তেল ছিটকে লাগবে। তো ডিম অবশ্যই কেটে তারপরে ভাজবেন। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো বন্ধুরা দেখুন একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম রসুনগুলোকে দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে খুব বেশি কালার হবে না, তো এর মধ্যে আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু আমি বড় বড় করেই কেটেছি। তো পেঁয়াজটাকেও একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। দেখুন জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে, সেরকম অবস্থায় ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলোকেও দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম কিছুটা কাজু, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি নুন। কিছুটা নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোগুলো একটু গলে যায়। তো এটা খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো দেখুন টমেটোগুলো বেশ গলে গেছে। তো আমি এবার এটাকে গ্যাসের থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে দেবো। এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাসে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে যে ডিমগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে বেশ হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো খেতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলোর মধ্যে যাতে একটু সুন্দর কালার আসে। তো বন্ধুরা দেখুন এবার আমি এই ডিমগুলোকে আবারও বেশ একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ডিমগুলো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। তো এবার আমি ডিমগুলোকে একে একে তুলে নিচ্ছি। তুলে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো সমস্ত ডিমগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়েছি গোলমরিচ। তো বন্ধুরা এই গোটা গরম মশলা থেকে বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু মশলাটা আমার আগে থেকেই ভাজা ছিল, তাই এখানে বেশ খুব অল্প সময়ের মধ্যে আমার মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে যাবে। তো মশলাটা আমি বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে বেশ কিছু মশলা গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
এবার সমস্ত মশলাগুলোকে আবারও বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। তো আর এই মশলার মধ্যে থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে তাই আমি ভেজে রাখার ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু উল্টে পাল্টে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো মিক্সির যে বাটিটা রয়েছে যেটার মধ্যে আমি মশলাটা রেডি করেছি সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে আবারও বেশ একটু নেড়ে চেড়ে দেবো। তো সমস্ত উপকরণগুলোকে বেশ আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার একেবারে রেডি হয়ে গেছে আফগানি এগ কারি রেসিপিটি। তো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটা একটি প্লেটের মধ্যে সার্ভ করলাম। তো দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হবে আর আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে বলবেন রেসিপিটি কেমন হলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।